আজকে আমরা তৈরি করতে যাচ্ছি কালীবাউস মাছের ভুনা। আশা করি এটা আপনাদের সবারই ভালো লাগবে। রান্নাটা খুবই ইজি এবং এটার বিস্তারিত আপনাদের জানাচ্ছি। শুরুতে হলো আম্মু কালীবাউস মাছগুলো নিয়ে নেয়, হলুদ, মরিচ এবং লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেয়। আমরা কিন্তু মাছটাকে প্রথমে ভেজে নিব। তার প্রধান কারণ ভেজে নিলে মাছটা নরম হয় এবং খেতে বেশি ভালো লাগে। অনেকে এটা কাঁচাও রান্না করে, মানে ভাজার পাটটা বাদ দিয়ে, সেটাও করা যায়, কিন্তু আপনারা ভেজে রান্না করবেন, দেখবেন মাছটা আপনাদের বেশি পছন্দ হবে। এখানে হালকা তেল গরম করে নিলাম এবং আপনার কিন্তু মাছের তেল ছাড়বে, ওই তেলটা কিন্তু ফেলবেন না। কেন, ওটা আপনাদের খুব শীঘ্রই জানাচ্ছি। দেখেন এক পাশ কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে গোল্ডেন কালার। আমরা এটাকে ওই পার্ট করে দিলাম। ভালোভাবে আপনারা ভেজে নেবেন, দেখবেন মাছটা একদম নরম হবে। আরেক পাশে কড়াইতেও আমরা হালকা তেল দিয়ে গরম করে নিচ্ছি। এখন আপনাকে যে কারণে বললাম তেলটা ফেলবেন না, এই যে মাছের যে তেলটা বের হলো এবং যে তেলটাতে আমরা গরম করলাম, এই তেলটাতে আমরা মাছটা ভুনা করব। প্রথমে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো মতো বাগার করবো। এই যে আম্মু এখন পেঁয়াজটা বাগার দিচ্ছে। পেঁয়াজটা আপনি যত পর্যন্ত গোল্ডেন কালার না হয়ে আসে, অর্থাৎ বাদামি কালার বলতে পারেন, যত পর্যন্ত সেটা না হয়ে আসে ভালো মতো আপনারা পেঁয়াজটাকে নাড়াচাড়া করে দেবেন। একদম ভালো করে নাড়াচাড়া করবেন। তারপরে আমরা আদা বাটা এবং রসুন বাটাটা আমাদের রেডি রাখবো, কারণ এটাই আমাদের ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস। এখন এই যে আমাদের চলে গেলো আদা বাটা, এরপরে এই যে আমাদের রসুন বাটা, দুটা ভালোভাবে মিক্স করে নেব আমাদের গ্রেভিটাতে। এবং এখানে একটু পানি দিয়ে নেব, যার ফলে আপনার গ্রেভিটার মধ্যে ঝোল বেশি থাকবে। এই যে এখানে একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমরা রেডি করবো আমাদের হলুদ গুঁড়া, এরপরে আসবে আমাদের মরিচ গুঁড়া, এই যে মরিচ গুঁড়া চলে গেল, এবং এরপরে আসবে আমাদের ধনিয়া গুঁড়া। এই তিনটা দিলে আমাদের টেস্টটা আর একটু ভালো হবে গ্রেভির। এরপর ভালোভাবে মিক্স করে নেব, যেটা সব মা বোনেরা জানে, ভালোভাবে করে থাকে। একদম ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার পর এখানে আমরা আমাদের মাছটা রেডি করে ফেলছি। আমাদের গোল্ডেন যে মাছটা ভাজা ছিল আগে, সেটা এখন আমরা আমাদের গ্রেভিতে অ্যাড করে দিচ্ছি। এই যে সবগুলা ফিশ, যে কয়টা টুকরা আপনারা কাটেন, 6টা 8টা, আমাদের টোটাল 5 পিস হয়েছে, সেটা আমরা অ্যাড করে দিলাম। যেহেতু আমাদের পিসগুলো একটু বড় বড়, আমরা ভালোভাবে মিক্স করে নিই, পিট করে ভালোভাবে মিক্স করবো। না হলে কিন্তু গ্রেভিটার যে মশলা, সেই টেস্টটা কিন্তু মাছে আসবে না। একদম ভালোভাবে গ্রেভিটা এই পিট করে মিক্স করে নেব। চুলা আঁচটা একটু কমিয়ে দিলাম, মাঝারি আছে এখন আমরা রান্না করব। রান্না আমাদের কন্টিনিউ থাকবে। এই চলছে, আপনি দেখতে পাচ্ছেন আম্মু পিট করে নিল। এখানে আরেকটু পানি অ্যাড করলো যাতে গ্রেভিটা ঝোলটা বেশি থাকে। চুলায় কারণ আমরা বেশিক্ষণ রাখবো, একদম মাছটা ভুনা করতেছি যাতে গ্রেভিটা থাকে ভালো মতো। এবং এখানে আম্মু একটু কাঁচামরিচ অ্যাড করে দেয়, কারণ আমাদের ঘরে একটু ঝাল খেতে পছন্দ করে। যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে মরিচটা অ্যাড করবেন, না হলে প্রয়োজন নেই। আপনাদের রান্না হালকা ঝালের মধ্যে কন্টিনিউ করবেন। এরপর চলছে, দেখতে পাচ্ছেন আমাদের মাছটা একদম ভালোভাবে ফুটে আসছে, চলতেছে রান্না। এরপর আমরা এটাকে আপনার ঢেকে দিব। ঢেকে দিলে আপনার 10 থেকে 15 মিনিট আমরা এইভাবে রাখবো। এই 10 থেকে 15 মিনিট পর আমার জন্য মাছটা একদম রেডি টু ইট। আপনারা এখন এটা উপভোগ করতে পারেন ভাত দিয়ে, অথবা অনেকে রুটি দিয়ে খেতে পছন্দ করে। কিন্তু হ্যাঁ, শেষ একটা ইনগ্রিডিয়েন্ট জিরা গুঁড়াটা ভালো করে ছিটিয়ে দরকার হলে আর কিছুক্ষণ রাখার পরে খাবারটা একদম রেডি খাওয়ার জন্য। আশা করি আমাদের এই ডিশটা আপনাদের ভালো লাগবে। খেয়ে অবশ্যই জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।